হরে কৃষ্ণ। আজ আমি আমার ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যারা আপনাদের কঠিন সময়ে নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে বসে আছেন, যারা মনে করেন জীবনের সকল দুঃখ কষ্টই তাদের কপালের লেখন। কিন্তু তোমরা কি জানো শ্রীকৃষ্ণ আমাদের কি শিক্ষা দিয়েছেন এই ভাগ্য আর কর্মের বিষয়ে? আসুন আমরা সেই অমৃতবাণীর ভিতরে প্রবেশ করি, যা আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। প্রিয়জনেরা, আমাদের প্রথম ভুলটি হলো আমাদের জীবনে কঠিন সময় আসলে আমরা আমাদের ভাগ্যকে দোষ দিই। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, কোনো মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, সবটাই কর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, কারো ভাগ্য আগাম লেখা থাকে না। মানুষ তার চিন্তা, ভাবনা ও আচরণ কর্ম দ্বারাই এগিয়ে যেতে পারে। আমরা আমাদের বর্তমানের কর্ম দ্বারাই এগিয়ে যেতে পারি। আমরা আমাদের বর্তমানে কর্ম দ্বারাই ভাগ্য রচনা করতে পারি। আজ আপনি যা করেছেন এটাই আপনার আগামী ফল। যখনই কোনো সমস্যা আসে আমরা আকাশের দিকে তাকিয়ে বলি আমার কপাল খারাপ, কিন্তু এটা ভাবি না এই ফল আমার নিজেরই কোনো ভুল সিদ্ধান্ত নয় তো, বা অলসতার পরিণতি নয় তো। যদি ফসল খারাপ হয় তবে কি বীজ বপন বা পরিচর্যার কোনো ত্রুটি ছিল না? ভাগ্যকে দোষ দিয়ে কেবল আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাই। শ্রীকৃষ্ণ বলে, দুশ্চিন্তা দূর করো, যা হয়েছে ভালোই হচ্ছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। এই স্বীকারোক্তি আমাদের দুশ্চিন্তার মুক্তির প্রথম ধাপ। শ্রীকৃষ্ণের বাণীর মূল কথা হলো, তোমার অধিকার হলো কর্ম করা, কর্মের ফলের উপর নয়। এইটা সেই পথ যা ভাগ্যকে জয় করার ক্ষমতা শেখায়। প্রত্যেক ব্যক্তির নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ মনকে নিয়ন্ত্রণ না করলে, মন স্থির করে সঠিক পথে কাজ করাই হলো ভাগ্যের বাধাকে অতিক্রম করা। প্রথম পদক্ষেপ, শত্রুর মতো আচরণ করে। যারা ভাগ্যকে দোষ দেয় তারা মূলত, তোমার প্রকৃত ধর্ম হলো তোমার কর্তব্য পালন করা। তুমি ফল না চাইলেও তোমার সৎ ও নিপুণ কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। ভালো কাজ করা সত্ত্বেও লোকে যদি তোমার খারাপ দিকটা মনে রাখে, তবে শ্রীকৃষ্ণ বলেছেন, লোকে কি বলছে সেদিকে কান দিও না, তোমার কাজ তুমি করে যাও। কর্মের শুদ্ধতা, কর্মই তোমাকে শান্তি দেবে। যার ভাগ্যে কোনো দোষী করে তার প্রশ্রয় নিজেদের যোগ্যতা ক্ষমতা ভুলে যায়, শ্রীকৃষ্ণ বলেন সবসময় আত্মবিশ্বাসী থাকা উচিত। তোমার ভিতরে যে শক্তি, বুদ্ধি, দক্ষতা আছে তাকে কাজে লাগাও। তুমি যে পরিস্থিতিকে ভাগ্য বলে বেড়ে নিয়েছো, তোমার ভিতরে সেই শক্তি সেই পরিস্থিতিকে পাল্টাতে পারে। ঠিক যেমন ধীরে ধীরে কয়লা হীরাতে পরিণত হয়, তেমনি তোমার ধৈর্য, তোমার অবিচল কর্ম তোমার জীবনকে বদলে দেবে। শ্রীকৃষ্ণ তিনটি পথকে আত্মার পতনের কারণ বলেছেন, কাম, ক্রোধ ও লোভ। যারা ভাগ্যকে দোষ দেয় তারা তিনটি রূপে বশীভূত হয়। কাজ না করার আলস্য, কাম, অনাগ্রহ, ফল না পেয়ে ক্রোধ, অন্যর সুখ দেখে লোভ। এগুলোই তো আমাদের জীবনে আসল বাধা, ভাগ্য নয়। এদের ত্যাগ করাই হলো ভাগ্যের উপর বিষয়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের বাণী আমাদের একটা জিনিস শেখায়, কষ্টের ফল বিফলে যায় না। পরিশ্রম আজ হয়তো ফল দিচ্ছে না, কিন্তু তার শক্তি জমা হচ্ছে। সেই সঞ্চিত শক্তি একদিন তোমার ভাগ্যকে তোমার ইচ্ছা পূরণ করবে, পরিবর্তন করবে। যা চলে গেছে তা অতীত, যা আসেনি তা ভবিষ্যৎ, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তা ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। এখনকার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, কারণ ভবিষ্যৎ তো প্রতিদিনই প্রতিক্ষণের মতো হয়। তোমার আজকের সিদ্ধান্ত পরিণামই হলো তোমার আগামীর ভবিষ্যৎ। অবশেষে কর্মের ফল যখন হাতে থাকে না, তখন তা শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মের ফলের উপর নয়। ওই কর্মযোগী তোমাকে সকল দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি দেবে। তুমি শুধু কর্ম করে যাও, ফল দেওয়ার মালিক সেই জগৎগুরু শ্রীকৃষ্ণ। অতএব হতাশ হও না প্রিয় বন্ধু। ভাগ্য কোনো পাথর নয় যে তোমাকে চেপে রাখবে, বরং ভাগ্য হলো তোমার হাতের তালুর রেখা, যা তোমার নিত্যকর্মের রেখাপথ দ্বারা
প্রতিদিন নতুন করে আঁকতে পারো। এই মুহূর্তে থেকে প্রতিজ্ঞা করো, আমি ভাগ্যকে দোষ দেব না, আমি কেবল কর্ম করব। আত্মবিশ্বাসী ও পূর্ণনিষ্ঠার সাথে আমার কর্তব্য পালন করব, বাকিটা শ্রীকৃষ্ণের উপর সমর্পণ করে নির্ভয়ে এগিয়ে চলো। সবাই মন থেকে বলো, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবনসাথী ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।